প্রতিদিন ভোরে যখন শহর ঘুম থেকে ওঠে, তখন লাখো জোড়া হাত আর সেলাই মেশিনের শব্দে জীবন ফিরে পায় আমাদের পোশাক খাত। গ্যাস বিদ্যুতের টানা সংকট, শ্রমিকদের উৎকণ্ঠা কিংবা বিশ্ববাজারের নতুন নতুন বাধা ঝড় কম যায়নি এই চাকার উপর দিয়ে। গেল বছরটা যেন ছিল এক অনিশ্চয়তার ঘোর পথ। কখনো ব্যাংকিং জটিলতা, কখনো যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির হুমকি। এত সব প্রতিকূলতার মুখোমুখি দাঁড়িয়ে যখন মনে হয়েছিল চাকা হয়তো থমকে যাবে, ঠিক তখনই এলো দারুণ এক স্বস্তির খবর। বিশ্ব বাণিজ্য সংস্থার চোখ বলছে ভিন্ন গল্প। টানা পঞ্চমবারের মতো বিশ্ববাজারে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান ধরে রেখেছে এই বাংলাদেশ। গেল বছর নানা বাধা পেরিয়ে বাংলাদেশ রপ্তানি করেছে প্রায় ৩৯ বিলিয়ন ডলারের পোশাক, যা বিশ্ববাজারে এক অনন্য নজির। যদিও চীন রাজত্ব করেছে বহুদূর এগিয়ে থেকে, কিন্তু পেছনে বড় নিঃশ্বাস ফেলছে ভিয়েতনাম। বাংলাদেশ যেখানে প্রবৃদ্ধির চাকা ঘুরিয়েছে মাত্র ১%, সেখানে ভিয়েতনাম এগিয়েছে প্রায় ১১% গতিতে। পেছনে ওত পেতে আছে ভারত, পাকিস্তান আর কম্বোডিয়াও। বিশেষজ্ঞরা তাই মনে করিয়ে দিচ্ছেন, শুধু এই প্রাপ্তিতে সন্তুষ্ট থাকলে চলবে না। প্রতিযোগীদের টেক্কা দিয়ে ওই সিংহাসন ধরে রাখতে হলে এখন আমাদের দরকার দ্রুত প্রযুক্তি ও অটোমেশনের ছোঁয়া। সমস্ত প্রতিকূলতাকে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের পতাকা উঁচিয়ে রাখাই এই লড়াইটা আসলে ওই সাধারণ মানুষগুলোর, যাদের ঘামে লেখা হয় এই সাফল্যের নতুন ইতিহাস। গল্পটা শুধুই সুতো আর কাপড়ের নয়, গল্পটা অদম্য বাংলাদেশের বিজয়ের। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।